সাইকোলজি উইথ শ্রেয়াতে সবাইকে জানাই স্বাগত। আজ ফাইনালি সেই বহু প্রতীক্ষিত এপিসোডটা নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই বারবার আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আমি যেন সাইকোলজির বইগুলো সম্পর্কে একটু জানাই। আজ সেটা নিয়ে আমি কথা বলবো। সাইকোলজির ক্ষেত্রে বেশিরভাগ বইগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তার মানে এটা নয় যে বাংলায় কোনো বই হয় না, অবশ্যই আছে। সেটা নিয়েও আমি একটা আলাদা এপিসোড তৈরি করব। এই এপিসোডটা শেষ হয়ে গেলে কয়েকটা দিন ওয়েট করো, খুব বেশি ওয়েট করাবো না, প্রমিস করছি। তারপরে বাংলায় কী কী বই আছে সেটা নিয়ে এপিসোডটা করব। আর এটা থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো, এই এপিসোডে আমি ইংলিশ বইগুলো নিয়ে ডিসকাস করব। আমার এই চ্যানেলের লাস্ট যে কন্টেন্টটা ছিল সাইকোলজির ইন্ট্রোডাকশন, সেই ইন্ট্রোডাকশনে আমি আলাদা আলাদা করে পেপারগুলো সম্পর্কে তোমাদের বলে দিয়েছিলাম, এবং আজকেও আমি সেই অনুযায়ী পরপর বইয়ের নাম এবং কেন কোন বইটা পড়বে সেটা বলতে বলতে যাব। এই এপিসোডটা পুরোটা দেখার আগে তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের এটা খুব দরকার। আর প্লিজ পারলে তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতেও শেয়ার করে দিও, তাহলে আরও যাদের এটা দরকার তাদের কাছেও পৌঁছে যাবে। তাহলে শুরু করি আজকের এপিসোড। সাইকোলজির একদম ফার্স্ট পার্ট অর্থাৎ ইন্ট্রোডাকশন এবং কগনিটিভ সাইকোলজির টপিকগুলো যে বইতে পাবে, সবার প্রথমে বলবো এস.কে মঙ্গলের কথা। এই বইটা বিগিনার্সদের জন্য বেস্ট এবং এর ভাষাটা ভীষণ সহজ। যারা প্রথমবার বাংলা কিংবা হিন্দি থেকে সরাসরি ইংলিশ ভাষায় পড়াশোনা করা শুরু করছো, তাদের জন্যে এই বইটা একদম বেস্ট। নেক্সট এস.কে মঙ্গলের লেখা আরও একটা বইয়ের কথা বলবো, এস.কে মঙ্গলের লেখা জেনারেল সাইকোলজি। এই বইটার ক্ষেত্রেও আমি একই কথা বলবো, বিগিনার্সদের জন্য সব থেকে ভালো। নেক্সট যে বইটার কথা বলবো কুমার মিশ্রার বই। এই বইটা একদম কম্প্যাক্ট একটা বই, এর মধ্যে টপিকগুলো খুব সুন্দর করে বোঝানো আছে এবং খুব ভালো অর্গানাইজ করে লেখা রয়েছে। কগনিটিভ সাইকোলজির জন্য অবশ্যই তোমরা এই বইটা নিঃসন্দেহে ফলো করতে পারো। যারা চাইছো একদম প্রথম থেকেই ডিটেইলে স্টাডি করতে এবং ইনডেপথ স্টাডি করতে, তাদের জন্য মর্গান অ্যান্ড কিংয়ের এই ইন্ট্রোডাকশন টু সাইকোলজি বইটা একদম আইডিয়াল। কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো, এস.কে মঙ্গলের থেকে এটার ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু কঠিন। নেক্সট যে বইটার কথা বলবো সেটা ব্যারনের বই। এখান থেকেও তোমরা যদি মনে করো যে একদম ডিটেল স্টাডি করতে চাও, এই বইটা একদম আইডিয়াল। এই বইটা সাধারণত মাস্টার্সে ফলো করা হয়, গ্র্যাজুয়েশন থেকেও চাইলে তোমরা ফলো করতে পারো। এবার চলে আসি বায়োসাইকোলজিতে। স্টেভেনের এই বইটা ভীষণ ভালো একটা বই। প্রথম থেকেই একদম ডিটেল স্টাডি করতে চাইলে এই বইটা অবশ্যই ফলো করো। নেক্সট বব গ্যারেটের লেখা ব্রেন অ্যান্ড বিহেভিয়ার, ওয়ান অফ দ্য বেস্ট বুক ফর বায়োলজিক্যাল সাইকোলজি। হায়ার স্টাডিজের জন্য তো ভীষণই আইডিয়াল। সাইকোলজির ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট রিসার্চ মেথডোলজি, যেটা না জানলে পরবর্তীকালে কোনো রিসার্চ ওয়ার্ক তোমরা ভালো করে করতে পারবে না। কোঠারির এই বইটা রিসার্চ মেথডোলজি ভীষণ কম্প্যাক্ট একটা বই আর খুব ইজি। এই বইটার অল্টারনেটিভ হিসেবে তোমরা একে সিংও ফলো করতে পারো। যারা যারা পার্সোনাল কাউন্সেলিং সেশন নিতে চাও তারা আমার সঙ্গে জিমেল, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে যোগাযোগ করো। আর যারা আমার প্রাইভেট টিউশন ব্যাচে জয়েন করতে চাইছো তাদের জন্য প্রসেসটা একই, জিমেল, ইনস্টাগ্রাম কিংবা আমার ফেসবুক পেজ, সেখানে যোগাযোগ করো। আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। তোমরা হয়তো জানো আমি তোমাদের সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই তো। এবার নেক্সট বইগুলো নিয়ে কথা বলি। ডেভেলপমেন্টাল সাইকোলজি, যে পোর্শনটা অলরেডি আমি পড়ানো শুরু করেছি, কিন্তু এপিসোড আসতে আমি জানি একটু লেট হচ্ছে, তার জন্য সরি। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নেক্সট এপিসোডগুলো। এই ডেভেলপমেন্টাল সাইকোলজির জন্য তোমরা ফলো করতে পারো হারলকের চাইল্ড ডেভেলপমেন্ট। এই বইটা বিগিনার্সদের জন্য আইডিয়াল। ইনফ্যাক্ট স্কুল স্টুডেন্টরাও কিন্তু এই বইটা ফলো করতে পারো। এবার যে বইটার কথা বলবো এটা আমার খুব পছন্দের একটা বই, বার্কের চাইল্ড ডেভেলপমেন্ট। হয়তো তোমরা শুনে থাকবে যে এই বইটার ল্যাঙ্গুয়েজ ভীষণ শক্ত,
হয়তো এটা একটু অ্যাডভান্স স্টাডির জন্য বেস্ট, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যারা চাইছো প্রথম থেকেই অ্যাকাডেমিক্সেই থাকতে চাও, তাদেরকে আমি বলবো হারলক ফলো না করে বার্কটাই ফলো করো। হ্যাঁ, অনেক ডিটেল, একটু ক্রিটিক্যাল লাগতে পারে, কিন্তু ইনডেপথ স্টাডির জন্য এটাই ফলো করো। এবার বলবো স্ট্যাটিস্টিক্স, যেটা নিয়ে অনেকেরই খুব ভয়, কিন্তু এখানে ওয়ান্স এগেইন এসকে মঙ্গলের লেখা যে বইটা রয়েছে সেটা খুব সহজ। তোমরা একদম কিছু না ভেবেচিন্তে এই বইটা কিনে নিতেই পারো। নেক্সট যে বইটার কথা বলবো, এই বইটা খুব পপুলার একটা বই এবং সব জায়গায় ফলো করা হয়। গ্যারেটের যে বইটা, গ্র্যাজুয়েশন মাস্টার্স সবেতেই এই বইটা ভীষণভাবে অ্যাপ্লিকেবল। এবার বলবো সোশ্যাল সাইকোলজির কথা। সোশ্যাল সাইকোলজির জন্য তোমরা টেইলরের বইটা একদম চোখ বন্ধ করে ফলো করতে পারো। এটা খুব সুন্দর করে অর্গানাইজড ওয়েতে লেখা আছে এবং ইনডেপথ স্টাডি করার জন্য এই বইটা আইডিয়াল। নেক্সট ব্যারেনের লেখা সোশ্যাল সাইকোলজি, এটা খুব পপুলার একটা বই, কম্প্যাক্ট এবং খুব ডিটেল স্টাডি করতে পারবে এই বইটা থেকে। থিওরিজ অফ পার্সোনালিটি, এর জন্য কোন বইগুলো ফলো করতে হবে? প্রথমেই যেটা সাজেস্ট করব সেটা হলো ফিস্টের বই। এটা খুব কম্প্যাক্ট একটা বই আর ইজি। নেক্সট বলবো হল অ্যান্ড লিন্সলের লেখা এই বইটা। এই বইটা খুব আইডিয়াল, কিন্তু এর ল্যাঙ্গুয়েজটা ভীষণ কঠিন। বিগিনার্সদের জন্য এই বইটা নয়, অ্যাডভান্স স্টাডি করতে চাইলে ফলো করতে পারো। অর্গানাইজেশনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, এটা ভীষণ ভালো একটা স্পেশালাইজেশন সাইকোলজির। অর্গানাইজেশনাল বিহেভিয়ারের জন্য রবিন্সের বইটা ফলো করতে পারো, ভীষণ আইডিয়াল একটা বই ওটা। নেক্সট লুথানসের অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এটা খুব কম্প্যাক্ট এবং অ্যাক্সেসেবল একটা বই, মানে খুব যথাযথ। এই বইটা টেক্সট বুক হিসেবে খুব আইডিয়ালি ফলো করা হয়, আর পপুলার তো অবশ্যই। অ্যাবনর্মাল সাইকোলজি অর্থাৎ অস্বাভাবিক মনোবিজ্ঞান, যেখানে মানসিক রোগ এবং মানসিক অসঙ্গতিগুলো নিয়ে কথা বলা হয়েছে। এখানে প্রথম যে বইটার নাম বলবো সেটা হচ্ছে বুচারের অ্যাবনর্মাল সাইকোলজি। এই বইটা খুব অর্গানাইজড ওয়েতে লেখা, এটা ফলো করতে পারো। এবার যে বইটার কথা বলবো, ফাউন্ডেশন অফ অ্যাবনর্মাল সাইকোলজি, আর যে কোমারের লেখা। এটা এমন একটা বই যার জন্য আমি এখানে এক্সেলেন্ট কমেন্টটা লিখেছি। আর এত ইজি ল্যাঙ্গুয়েজ, যারা বিগিনার্স এবং যারা অ্যাডভান্স স্টাডি করছে সবাই এই বইটা ব্যবহার করতে পারে। ইনফ্যাক্ট আমি নিজে প্রথম অ্যাবনর্মাল সাইকোলজি পড়া শুরু করেছিলাম এই বইটা দিয়ে। নেক্সট কাপলান অ্যান্ড সেলক্সের সিনপসিস অফ সাইকিয়াট্রি। এই বইটা ঠিক কেমন বলো তো, এই বইটা না পড়লে যেন ঠিক ট্র্যাডিশন মেনটেন করা হলো না, এরকম একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। অ্যাবনর্মাল সাইকোলজি পড়েছে আর এই বইয়ের পাতাটা একবারও উল্টায়নি কেউ, সেটা সাধারণত হয় না। কাজেই ট্র্যাডিশনালি এই বইটা কিন্তু খুব পপুলার একটা বই, একবার ফলো করে দেখতেই পারো। এবার যে বই দুটোর কথা বলবো, ICD-11 আর DSM-5, এই বই দুটো কিন্তু একদমই বিগিনার্সদের জন্যে নয়। এটা তাদের জন্যে যারা অ্যাডভান্স স্টাডি করছে বা করেছে, তারা এই দুটো ফলো করতে পারে। বেসিক স্টাডি না করলে কিন্তু অ্যাডভান্স স্টাডি হিসাবে এই বই দুটো ফলো করে কোনো লাভ নেই, মানে খুব একটা ফ্রুটফুল হবে না। বুক কভার দুটো ভালো করে খেয়াল করো। আইসিডির ফুল ফর্মটা আমি আর বলছি না, শুধু প্রথম কথাটা বলি, আই ফর ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন। এই বইটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের। আর ডিএসএম আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, অর্থাৎ APA যাকে আমরা শর্টে বলি। এই বই দুটোর মধ্যে তফাৎ কী? সাধারণত টেক্সট বুক হিসেবে বা স্টাডি করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা DSM-5টা ফলো করে থাকি। এর আগে আরও অনেকগুলো পার্ট রয়েছে, DSM-6টাও হয়তো খুব তাড়াতাড়ি এসে যাবে। আর ICD-11 এটা একদম লাস্ট এডিশন, এরপরে এখনও অবধি কিছু হয়নি। এই বই দুটো নিয়ে অনেকেই একটু কনফিউজড হয়ে যায় যে এটা কিভাবে বুঝবে,
এর মধ্যে কি আছে, সূচিপত্রটা, কিংবা কিভাবে বইটাকে দেখতে হবে। ম্যানুয়াল কথাটা দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা। ম্যানুয়াল মানে তো যেটা থেকে সবটা বোঝা যায়, তো ম্যানুয়ালটা দেখতে জানতে হবে আগে, ওটা দেখতে শিখতে হবে। তাই জন্যই বারবার করে বললাম, এই বই দুটো বিগিনার্সদের বই নয়। সাধারণত আমরা টেক্সট বুক হিসেবে DSM-5টা ফলো করে থাকি। তারপর প্র্যাকটিস করবার সময় ICD-10টা কিন্তু ভীষণভাবে ফলো করতে হয়। এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কি? DSMটা তোমরা দেখতেই পেয়েছো, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, অর্থাৎ এটা কিন্তু ওয়ার্ল্ড ভিউটা এর মধ্যে যে খুব একটা ক্লিয়ারলি পাওয়া যায় তা নয়, তবে ICD-10-এ সেটা পাওয়া যায়। সেই জন্যেই প্র্যাকটিস করবার সময় ICD-10টা খুব ভালো করে ফলো করতে হয়। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমাদের ভারতের যে সাইকোলজিটা, সেটা ভারতের যে সোসাইটি, কালচার, সেটার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। আর অন্যান্য দেশের যে সাইকোলজি, সেটা কিন্তু সেই সমস্ত দেশের কালচার, তাদের সোসাইটি, সেটার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। কাজেই সাইকোলজি সাবজেক্টটা এমন যে তুমি যদি মনে করো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে অন্য কোথাও গিয়ে মাস্টার্স করবে, তাই অন্যান্য অনেক দেশেই অ্যালাউ করা হয় না গ্র্যাজুয়েশনের পর, মানে গ্র্যাজুয়েশনটা একটা দেশ থেকে করে অন্য দেশে গিয়ে মাস্টার্স করা। অন্য দেশে গিয়ে করতে চাইলে আবার সেখানেও গ্র্যাজুয়েশনটা থেকেই করতে হয়। এই রুলসটা বেশ কিছু জায়গায় আছে। আশা করি আজকের এই এপিসোডটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর যা জানাবার আছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। বেল আইকনটা প্রেস করলে সমস্ত নোটিফিকেশন অ্যাডভান্স পেয়ে যাবে। আর শেয়ার করতে ভুলো না তোমার বন্ধুদের সঙ্গে। যারা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটায় জয়েন করোনি, করে ফেলো। ফেসবুক পেজটা লাইক করতে ভুলো না, আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করো। নেক্সট এপিসোড মনে আছে তো? সাইকোলজির জন্য বাংলায় কী কী বই রয়েছে সেটা নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, ভালো থেকো।